অলরেডি শুকাই গেছে। এমনিতেই পাহাড়ে ওঠা কষ্টকর, তারপর রিস্কি, তারপর একটা ভয়, চাপা ভয়। তারপর যখন গাইডই বলে যে ভাই খুব আস্তে কথা বলেন, তখন বুঝেন কি অবস্থা হয়। আলিখুম ঝিরি। ভ্রমণ নিষিদ্ধ এই স্থানটি বান্দরবনের রোয়াংছড়িতে আলিখুম পাড়ার প্রবেশপথে অবস্থিত। পর্যটকদের অন্তরালে থাকা এই ঝিরিটি খুবই রোমাঞ্চকর। আপনারা যারা দেবদাখুম ট্যুরে আসবেন তারা চাইলেই 2 ঘন্টা সময় হাতে নিয়ে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য এই ঝিরিটি ঘুরে আসতে পারেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নিষিদ্ধ এই স্থানটি ঘুরে আসবেন, কিভাবে যাবেন আর এখানে কি সাবধানতা অবলম্বন করবেন তার বিস্তারিত। সুতরাং ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম গাইজ, আমি এখন আছি রোয়াংছড়ির ভিতরে। তো আমার পিছনে যে রোডটা আছে এটা কিন্তু বান্দরবন থেকে আসছে, আর সোজা যে রোডটা গেছে এটা রোয়াংছড়িতে গেছে, আর বামের যে রোডটা গেছে এটা কিন্তু যারা দেবদাখুম যান অর্থাৎ কচ্ছপতলি যান তারা কিন্তু এই রোডে চলে যাবেন। তো আপনাদেরকে আজকে আমি এমন একটা স্পটে নিয়ে যাব যে স্পটে এর আগে কোনো পর্যটক যায়নি এবং সম্পূর্ণ নতুন একটা স্পট, যেটা আলিখুম পাড়ার ঠিক আগে, যেটার নাম হয়তো বা আলিখুম ঝিরি, কারণ ওখানে এখনও নামকরণ করা হয়নি। তো আমি ওই জায়গাটা যাব এবং আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো আপনারা কীভাবে যাবেন। তবে সবচেয়ে বড় কথা হলো ওখানে কিন্তু প্রাণের রিস্ক থেকে যায়, কারণ ওটা কিন্তু সম্পূর্ণ ভ্রমণ নিষিদ্ধ একটা এরিয়া এবং ওখানে কিন্তু কোনো পর্যটকই যায় না। তো যাই হোক, তারপরে আমি যাচ্ছি, আর আমার সাথে আছে জিয়া ভাই, উনিও আমাদের গাইড ছিল দেবদাখুম যাওয়ার। তো তাকেই নিয়ে যাচ্ছি, তার সন্ধানেই মূলত আমি ওখানে যাচ্ছি। তো অলরেডি আমি জিয়া ভাইয়ের বাসায় ছিলাম, বাসায় গিয়েছিলাম, ওখান থেকে ফ্রেশ হয়ে আবার বের হয়েছি আলিখুম ঝিরির উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক আলিখুম ঝিরি। ভাঙ্গামোড়া মোড় থেকে দেবদাখুমের যে রোডটা, এই রোডে আমরা চলে আসছি। 5 মিনিট মতো আসার পরে বিজয়পাড়া নামে একটা জায়গা আছে। এই বিজয়পাড়ার পরেই আমার সামনের যে জায়গাটা দেখতেছেন এটা কিন্তু সোজা চলে গেছে দেবদাখুমের দিকে, আর এই বামের যে রোডটা গেছে পাহাড়ের দিকে, আমরা এই রোডে ট্রেকিং শুরু করব। এখান থেকে অলমোস্ট 1 ঘন্টা মতো ট্রেকিং করা লাগবে, কম বেশি। যাই হোক, যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি বা এর আগে সেরকমের কেউ যায়নি, যার কারণে এক্স্যাক্ট বলতে পারবো না। তবে আমরা এই রোডে ট্রেকিং শুরু করতেছি। তো আমরা অলরেডি পাহাড় ট্রেকিং করতেছি, আর চারপাশে যতদূর চোখ যাবে একেবারে নিস্তব্ধ একটা পরিবেশ, আর এটা কিন্তু পুরোটাই সেগুনের বন। দেখুন পাহাড়টা শুধু সেগুন গাছ আর সেগুন গাছ, যেদিকে তাকাবেন সব সেগুন গাছ। আর সাবধানতার কারণে আমরা কিন্তু ফোন, মানি ব্যাগ কিছুই নিয়ে আসিনি, সব কিছু রুমে রেখে আসছি। জাস্ট আমার ক্যামেরাটা নিয়ে আসছি, তাও ক্যামেরার সেট আপগুলো নিয়ে আসিনি, মাইক্রোফোন আনিনি, শুধু ক্যামেরাটা আর একটা ট্রাইপড, তাছাড়া আর কিচ্ছু আনিনি। আর সত্যি কথা বলতে ভয় করতেছে, তারপরে যেতে হবে, আর এটাই অ্যাডভেঞ্চার। তবে জিয়া ভাই সাহস দিচ্ছে। তারপর জিয়া ভাই বলতেছে ভাই এখানে সব ধরনের লোকের যাতায়াত আছে, ভালো মন্দ। আর বুঝিনি তো পাহাড়ে যারা মন্দ তারা খুব বেশি মন্দ হয়। তো যাই হোক, তারপরেও আল্লাহ ভরসা নিয়ে হাঁটতেছি। অলমোস্ট 1 ঘন্টা আমাদের ট্রেকিং করতে হবে, আর সামনে দেখুন কি অবস্থা। দুপুরে খাওয়া দাওয়ার পরে এরকম পাহাড় ট্রেকিং আসলেই কষ্ট। তো আমরা এখন পাহাড়ে উঠতেছি, হয়তো বা এই পাহাড় ওভারটেকের পরে আমরা সমতল পথ পেতেও পারি, বাকিটা সামনে যে আসলে বোঝা যাবে। ও বাবা, এখান থেকে একবারে গুঁড়ো মাটি, পা স্লিপ করে ডাইরেক্ট নিচে। আল্লাহ, জাস্ট দেখুন আমরা কোথা থেকে আসছি, আর ওই যে দূরে মেইন রোডটা দেখা যাচ্ছে, আমরা কিন্তু ওই রোড থেকে আসছি। আর এখন জাস্ট এই যে খারাপ পাহাড়ে উঠবো।
এই গুঁড়ো মাটিতে তো উঠতে ভয় করে জিয়া ভাই। আচ্ছা হাত ধরেন, পড়েন না আবার, আপনি বললে আমিও শেষ। ওয়াও গাইজের সামনে ভিউটা দেখুন, কি ভিউ, সুবহানাল্লাহ। যদিও কষ্ট হচ্ছে, সে সাথে ভয়ও করতেছে, বাট প্রকৃতি এতটাই সুন্দর আপনি মুগ্ধ হয়ে যাবেন। আর বাস্তবতা কি, আমার পাহাড়টা একটু বেশিই প্রিয়, যার পরে যেখানেই যাই পাহাড়ের কাছেই ছুটে আসি। এই পথটুকু আমাদের খুব সাবধানে যেতে হবে, এখানে আশেপাশে মানুষ থাকতে পারে, সম্ভাবনা আছে। তা জিয়া ভাই বলতেছে ভাই চুপ করে কোনো সাউন্ড করা যাবে না। আর আসলে এখন যতটুকু ভয় করতেছিল, জিয়া ভাইয়ের কথা শোনার পরে ভয় আরও বেড়ে গেছে, গলাটা অলরেডি শুকাই গেছে। এমনিতেই পাহাড়ে ওঠা কষ্টকর, তারপর রিস্কি, তারপর একটা ভয়, চাপা ভয়। তারপর যখন গাইডই বলে যে ভাই খুব আস্তে কথা বলেন, তখন বোঝেন কি অবস্থা হয়। আর পুরো এই রোডে আমি আর জিয়া ভাই ছাড়া কেউ নেই, পাহাড়ে আনাচে কানাচে কেউ আছে কিনা তাও বলতে পারি না। এখানে রোডঘাট দেখলেই বোঝা যায় যে এখানে তেমন লোকের চলাচল নেই। হ্যাঁ, আলিখম পাড়ার লোকজন হয়তো বা এই রোড থেকে যাতায়াত করে, তাও যতটুকু জানি সপ্তাহে একদিন, অর্থাৎ আজকে সোমবার, আজকে রোয়াংছড়ির হাটবার, ওনারা নাকি এই শুধু সোমবারই এখানে লোকজনগুলো বাইরে বের হয়, তাছাড়া এখানে লোকজন বাইরে বের হয় না। আর যতই যাচ্ছি জঙ্গল ততই ঘন হচ্ছে, আর খুব ডিপ এবং অন্ধকার জায়গায়। যেখানে সামনে জাস্ট দেখুন কি অন্ধকার একটা জায়গা। ফাইনালি আমি একটা বলতে গেলে 3টা গলির মুখে এসে হাজির হয়েছি। আমার পিছনে যে গলিটা, এই সরু গলি ধরে আমি আসছি, আর সামনে এই যেটা গেছে এটা হলো আলিখং পাড়া। এই যে উপরে উঠে পাহাড়ের উপরে কিন্তু সে পাড়াটা, আমরা জাস্ট বায়ের গলিতে চলে যাব। মানে এত সুন্দর একটা জায়গা, এটা একটা মানে ওয়াই জংশনের মতো, 3টা গলি এক জায়গায় হয়েছে, বাট খুব সুন্দর। আর আমরা যেই যাচ্ছি আলিখং ঝিরি, যার কারণে আমরা কেউ জানিই না এখানে এত সুন্দর জায়গা আছে। বাট খুব সাবধান, কথাও বলতে হচ্ছে আস্তে আস্তে, কেউ শুনলে এখানে মহা বিপদের সম্ভাবনা আছে। ওয়াও গাইস জাস্ট দেখুন, পাহাড় ঘেমে ঘেমে কিন্তু পানি পড়তেছে, আর একেবারে নিশ্চুপ নির্জন একটা জায়গা। তো যাই হোক, চেয়েছিলাম এই যে আলিখং পাড়া যেটা, এটা তঞ্চঙ্গ পাড়া না, অর্থাৎ তঞ্চঙ্গ উপজাতিদের বসবাস। বাট জিয়া ভাই বলতেছে না ভাই, ওদিকে পা দেওয়ার দরকার নেই, ওদিকে না যাওয়াটাই বেটার। সো আমি আসলে এখান থেকেই ব্যাক করতেছি। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি কেউ দেবতাখুম ট্যুর করার পরে, অর্থাৎ দেবতাখুম আপনাদের সকাল সকাল আসলে 2টা-2:30টার ভিতরে কিন্তু ট্যুর শেষ হয়ে যাবে। তারপরে মোটামুটি আপনাদের 3-3.5 ঘন্টা হাতে থাকবে, বা 4 ঘন্টা অনেক সময় থাকবে হাতে। আপনারা চাইলে কিন্তু ইজিলি এই ঝিরিটা ঘুরে যেতে পারেন। আর সেজন্য আপনারা জিয়া ভাইয়ের হেল্প নিতে পারেন। আমি ওনার ফোন নাম্বারটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেহেতু উনি আমাকে নিয়ে এসে এবং ফার্স্ট টাইম নিয়ে আসছে। সো আপনারা কিন্তু ওনার সাথে এসে এই জায়গাটা ঘুরে যেতে পারেন, এক্সপ্লোর করে যেতে পারেন। আশা করি আপনাদের খুব খুব বেশি ভালো লাগবে। তো যাই হোক, এখন আর এখানে ওয়েট করবো না, যেহেতু ফার্স্ট টাইম আসছি, এত ঝুঁকি নিব না, আমরা এখন ব্যাক করব, নাকি জিয়া ভাই? আর জিয়া ভাই আস্তে আস্তে কথা বলতেছে, এটা শুনে আমার আরও বেশি ভয় করতেছে। এই জিয়া ভাইয়ের আস্তে কথা আর আমাকে চুপ করে থাকতে বলার কারণে আমার গলা টলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তো যাই হোক, অলরেডি বের হওয়ার পথে আমরা চলে আসছি। এখন আমাদের পাহাড় ট্রেকিং আবার শুরু করতে হবে। আসলে পাহাড়ি পথ কতটা ভয়ঙ্কর হয় এটা ক্যামেরায় কিন্তু মোটেও বোঝা যায় না। ক্যামেরায় বোঝার কোনো ওয়েই নাই যে পাহাড় এত ভয়ঙ্কর। তো যাই হোক, আমরা
আলিখং ঝিরি ঘুরে এখন ব্যাক করতেছি। আর যে পাহাড়টা আমরা ওভারটেক করছিলাম আবার সেই পাহাড়ের উপরেই আমরা আছি, আর সেই পাহাড়তে এখন নামতেছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা দেবতাখুম ঘুরতে আসবেন তারা যদি 2-3 ঘন্টা সময় পান, যেহেতু একেবারে কাছেই, আপনারা এই স্পটটা ঘুরে যেতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। সো এই ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফিজ।